আপনাদের ভাবতে হবে কেন আমাদের এই রাজ্যে আন্দোলন করতে বারণ করছে। বাংলা তো আন্দোলনের একটা উর্বর ভূমি। এই মুহূর্তে বড় বড় বিজেপি জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা উত্তরপ্রদেশে আন্দোলন করলে ডিস্টার্ব করছে, আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে, মহারাষ্ট্রে আন্দোলন করলে ডিস্টার্ব করছে। বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে। আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক। আমি তো বলছি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক। মমতা ব্যানার্জি নেতৃত্ব হোক আন্দোলন, কোনো সমস্যা নেই। বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে, যারা সংবিধান প্রেমী মানুষ, তারা অক্সিজেন পাবে। বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে। বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে। বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে। বাংলায় আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে। সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই। আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন, দিদিমণির বুকে চিনচিন করবে। বুঝতে পারছেন না? ভুল বলছে নাকি? আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন, তৃণমূলের নেতাগুলো দেখবেন খুব বুকে ব্যথা করছে। কারণ ওরা তো ভাই ওগুলো কি বলুন তো, ও তো আপনার একটা কমিটির কাউন্সিলে দুটো টিম ভাই, কাউন্সিলের দুটো টিম। ও বলছে দুজনকে দুরকম ভাবে না, ফাইনালে তুলে নেবো, কাপ ভাগ করে নিব। এরকম একটা ব্যাপার হচ্ছে। তো নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে নিয়ে যেভাবে খিল্লি করছে, শুভেন্দু অধিকারী তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার। এই দিলীপ ঘোষ সকাল সন্ধ্যা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে, এই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, এদেরকে তখন জেলের মধ্যে রাখা দরকার। রাখেনি কেন? ওদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াইটা তা কে লাগাবে? আর পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে, আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে, কিন্তু টিচার নাই কেন? প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল এবং পর্যাপ্ত পরিমাণে ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণে ফুল টাইমার টিচার নাই কেন? প্রফেসর নাই কেন? এই প্রশ্ন করবে। তাহলে এই প্রশ্ন না করতে পারে আমার সরস্বতী মা, আমার ফতেমা মা, সেই জন্য এই শুভেন্দুদের মতো প্রোডাক্টকে ছেড়ে দিয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে তোমরা গুতোগুতি লাগিয়ে দাও। উনি ওয়াকআপ নিয়ে গুতোগুতি করলে ওনার নাকি বড় শত্রু হয়ে যাবে। আর এই সম্প্রীতির বাংলা, এই নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলাতে যারা সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একবারও তো বলতে পারলেন না তিনি যে আমার থেকে বড় কেউ শত্রু হবে না। শুনেছেন নাকি তার মুখে? ভাবতে হবে আপনাদের। দরকার আমাদের এখানকার মানুষকে আওয়াজ তোলা, যে উত্তর 24 পরগনার মানুষ উত্তর 24 পরগনা থেকেই যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা। কেন উত্তর 24 পরগনার মানুষ কলকাতা পিজি হসপিটালে, কলকাতার আর্জি করে গিয়ে ট্রিটমেন্ট করবে, কেন জেলায় ওই কলকাতার পিজির মতো হসপিটাল হলো না? এই আওয়াজটা তোলা দরকার। তার পরিবর্তে কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, তার রেষারেষিতে আমাদেরকে মাতিয়ে রেখেছে। আর শুভেন্দু বাবুরা এতে তার গ্যাস মানে আগুনটা লাগাচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের আমার বলার উদ্দেশ্য এটাই। সাবজেক্ট ছেড়ে আবার অবজেক্টে চলে আসলাম, যে দেখুন এই ওয়াকফ আইনের আমরা বিরোধিতার আরেকটা কারণ হচ্ছে, এই আইনে বলা আছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হতে হবে। প্র্যাকটিসিং ইসলাম, এবার আমি যদি একদম এক্সাক্ট ট্রান্সলেট করি, অনুশীলনের মুসলমান, তাই তো নাকি? এবার বলুন, ইসলাম ধর্মে অনুশীলনের বা প্র্যাকটিসিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? একটা আমাকে বুঝিয়ে দিক, ওরা ব্যাখ্যা করেনি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম, সেটাও কিন্তু ওখানে ক্লিয়ার করেনি। যে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা কি? কত বড় দাঁড়িয়ে রাখতে হবে, গোল জামা পড়তে হবে, না মাথায় 24 ঘন্টা টুপি দিয়ে রাখতে হবে, ঘুমানোর সময় টুপি খোলা যাবে না, না 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের নামাজটাও পড়তে হবে? তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো। বছরে 5টা দিন রোজা যেটা রাখা, যেটাতে নিষিদ্ধ, বাকি সব দিন রোজা রাখতে হবে, কিছু বলেনি। এরা বলছে একটা বয়স্ক লোক
আর 60-65 বছরের বয়স্ক বাবা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই, বলবে। তারপরে সিস্টেম আছে, ক্রাইটেরিয়া আছে। তো অফিসার বলল মুখটা দেখে, বাবা তুমি তো ঠিকঠাক নামাজ পড়োনি। স্যার গোসা হয়েছে। কে বললো? আমি শেষ বয়সে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, গুনে গুনে 5 বছর নামাজ পড়েছি, এই আইন হয়েছে বলে। তখন যদি অফিসার বলে বাবা তোমার কপালে দাগ নাই কেন, তুমি তো নামাজ পড়োনি, কি করবেন তাহলে? তাহলে অফ করতে পারবেন না। বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনের সপ্তাহে গিয়ে দাগ পাক করে যদি নিয়ে যায়, বলবে এই বছরে 29টা রোজা গিয়েছে, তুমি তো 25টা রোজা রেখেছো বাবা, 4টে ছেড়ে দিয়েছো, তাই ঠিকঠাক ইসলাম ধর্ম তুমি পালন। তাহলে নতুন করে ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিল। এবার এখন আমার প্রশ্ন, এখানে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, লিঙ্গ বর্ণ জাত ধর্ম নির্বিশেষে আলাদাভাবে দেখা যাবে না বলা হচ্ছে। আমার কোনো হিন্দু ভাই যদি এই আমাদের এই ধামটা বলো না গো, চাকলা ধামে 1 বিঘা জমি উৎসর্গ করতে চাইছে ধামের ধর্মের জন্য, হতে পারে, কোনো ব্যাপার নাই। মানুষ বিশ্বাস নিজের মনের স্পিরিটের থেকে দিচ্ছে, তার ক্ষেত্রে কি আইন আছে? আমার খ্রিস্টান ধর্মের কোনো মানুষ যদি গির্জার নামে 5 কাঠা জমি দিতে চায়, তার জন্য কি এই ধরনের কোনো আইন আছে? না, আমার শিখ ধর্মের কোনো মানুষ গুরুদুয়ারার জন্য 2 কাঠা জায়গা দান করবে, তার জন্য কি বলা আছে 5 বছর ধরে শিখ হতে হবে, প্র্যাকটিসিং শিখ? ভাই আছে? তাহলে আমি বলবো আমার রাইট আছে যে আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন, তাহলে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করছেন। যেখানে সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে, 14 নম্বর আর্টিকেলে বলা আছে ইকুয়ালিটির কথা, ধর্ম বর্ণ এদিকে কোনো পৃথক করা যাবে না, তাহলে আপনি পৃথক করছেন কেন? এইটাই তো সংবিধান বহির্ভূত। এটার জন্য তো বিকাশ বাবুরা, এটার জন্য তো শামীম বাবুরা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছেন। এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বিউটি, আমাদের দেশের যে আহমিয়ত, আমাদের গণতন্ত্র, সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে? বিজেপি। তার বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই করছি, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আমরা বিরোধিতা করছি। আর একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব ভাই। লাস্ট পয়েন্টটা হচ্ছে এটাই, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963। আমাদের আছেন আইনজীবী, আবার শামীমদা তো সিভিলটা নিয়ে বেশি ভালো প্র্যাকটিস করে। তো অর্ডিনারি ওই আইনের মধ্যে বলা আছে, আপনার জায়গা হলো, কেউ যদি 12 বছর আপনার জায়গায় দখল নিয়ে নেয়, সেই জায়গার খাতাই কলমে মালিক না হলো, একটা সত্তার মালিক হয়ে গেল, তার ক্লেম করার জায়গা থাকলো, ঠিক আছে? কিন্তু ভারতবর্ষের যত ধর্মীয় সম্পত্তি আছে, এই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই ধামের জায়গায় যদি 12 বছর কেন 22 বছর যদি কেউ লড়া ঘাসা করে, কি হবে? ওই জায়গা ও জীবনে ক্লেম করতে পারবে না। ধাম উদ্ধার করবে যখন, দিয়ে দিতে হবে। ঠিক একই ভাবে ওয়াকফের ক্ষেত্রেও ছিল। মোদি আপনার ভালো চেয়েছে, মানে বুঝতে পারছেন না? মোদি মুসলিম মহিলাদের ভালো চেয়েছে, একটু জানতে হবে ভেতরে ঢুকে কতটা ভালো চেয়েছে। এমন আইন করে দিয়েছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির যে ওয়াকফ স্টেট আছে, 1000 বিঘে সম্পত্তি ছিল, সে একটু 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 চুরি হতে 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 এখন 995 বিঘে নাই। কিন্তু এতদিন পর্যন্ত আইন ছিল ওই 995 বিঘে আর 5 বিঘে, টোটাল 1000 বিঘে সম্পত্তি কোনো সময়ে আইনের বলে উদ্ধার করে নেওয়া যেত। শুধু শাসকটাকে একটু সিট দ্বারা সোজাওয়ালা শাসক দরকার ছিল, যে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য মুখে নয় মন থেকে চাইবে। কিন্তু মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনে আর জীবনেও 995 বিঘা সম্পত্তি উদ্ধার করতে আপনি পারবেন না। এটা উপকার করলো না আপনার ক্ষতি করলো? এটা বলেন না রে ভাই। এই হচ্ছে, এই ধরনের ক্ষতি করে করে অনেক আছে ভাই, ও বলার এখন আর সময় নেই, আমি শেষ করছি। তো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। এই লড়াইটা ভাই 2 মিনিট, আর অসুবিধা নেই তো? আর 2 মিনিট ভাই, আর 2 মিনিট।
সজাগ সতর্ক থাকতে হবে। লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর লড়াই, লড়াইটা হবে ওয়াকফকে বাঁচানোর লড়াই। লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায়, লড়াইটা না আমার প্রতিবেশীর সাথে হয়ে যায়, লড়াইটা হবে বারবার বিজেপিদের সাথে, লড়াইটা হবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। আর একটা পয়েন্ট বলে আমি ছেড়ে দেবো,